এই যে আমার আম্মু স্পিড বোটে বসছে। আম্মুকে কেমন লাগছে দেখো। এই যে সে রিস কান্না করে দিচ্ছে, ও একটু ভয় পাচ্ছে যেহেতু দোল খাচ্ছে। শাখা তুমি কিন্তু বাবুরে সুন্দর করে ধইরা বলবে, হ্যাঁ সব কিছু উইরা যাক, খালি আমার মারে ধরে রাখবা। কেমন লাগছে বলো? হ্যাঁ হ্যালো দিয়ে দাও আঙ্কেল, হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম দিয়ে দাও। আসসালামু আলাইকুম। এখন তো মুড ঠিক আছে। তোমার কেমন জানি লাগতেছে যে জোর কইরা কেউ ভয় দিছে তোমার? ভাই আর কই লোক কই? আমাদের অবস্থা এই যে আমার আম্মু সে একটু ভয় পাইতেছে। এখানে পানি কিন্তু বেশি না, ওই যে উনি মাছ মারতেছে ওর ওনার কম পানি। আচ্ছা আচ্ছা বাবা মজা এটা আমার আম্মু একটা লাইভ মোশন দড়ি ধরে আছে। শেরিসের কি অবস্থা? না ভয় নাই, একটু আতঙ্কিত বুঝছো? ভয় আছে। ও হো হো! ওইটা পারতা না, ওটা নামটা ঠিক করো। এটা আমার আম্মু। আমার শেরিস ঘুমিয়ে পড়লো। তোমাকে সমুদ্রের জলদস্যু মনে হচ্ছে। আর আমার আম্মু এক্সাইটেড, আমার একটু ভীতু ভীতু না। হ্যাঁ আসো আসো আসো, ফাইনালি আমরা মহেশখালী আসলাম। এই যে এই যে আম্মু স্পিড বোর্ডে বাতাসে ঘুমায় পড়ছে, বাতাসে আরাম পাইতে পাইতে। ওই যে আমার সে নানুর কোলে ঘুমায় পড়ছে। আম্মু কেমন লাগছে? স্পিড বোর্ডে আসার অভিজ্ঞতা কেমন? আম্মু আম্মু কই? আম্মু হাঁটো, যাও সামনে সামনে হাঁটো। আমাদের অটোতে আমরা বসছি। নানুর কোলে ঘুমায়। এই যে আমরা অটোতে যাচ্ছি, পাশে হচ্ছে বিরাট ম্যানগ্রোভ বন। দেখেন ম্যানগ্রোভের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এই গাছ পানির মধ্যেও বড় হয়। পাইছি তো, পায়ে ধরে রাখছি ধরে রাখছি। আমার দুটো মা
ভীষণ কষ্ট করছে। তোমার নাতি বয়ে ঘুমাই এটা হচ্ছে মহেশখালীর একটা মন্দির বলে, মহেশখালীর স্বর্ণ মন্দির। আমরা এখানে একটু আসছি, একটু ঘোরাঘুরি করে তারপর আবার আমাদের রিজার্ভ অটোতে করে চলে যাবো। শহরে রাস্তাটা ঘুমায় ঘুমায় আসছে, এখন ঘুম ভেঙে গেছে, এখন ও একটু খুশি খুশি। ও মাই গড, সিঁড়িতে অনেক, ওটা উঠা যাবে না। ওরা নাকি 800 টাকা, 3 জন তাহলে 6 জন একসাথে একটা নিলে হইতো। হইতো তো। কি অবস্থা? হ্যালো দিয়ে দাও, হ্যালো। দেখি মন্দিরে সেগুলো একটু দেখি। দেখি মন্দির দেখছো? আমরা শ্রী আদিনাথ স্বর্ণ মন্দির বলে আর কি মহেশখালী। না আমরা তাহলে কাল লেখছি। তুমি যাবা, আমার লাগে ওরে বুঝেন কে এমনি এটা দেখতে এসছে, আর যারা হিন্দু হারা বিশ্বাস আছে। বাবা ফোন ঠিক হয়ে গেছে। আমি আর বেশি যাবো না। এটা যেহেতু হিন্দু মন্দির, তো হিন্দুদের কি বলে পূজার অনেক জিনিসপত্র এখানে পাওয়া যায়। আমার কত ফটকাম কইলাম 650 কইস ওদিকে যাও শেহরেশ। শুটকি পল্লীর এখানে শুটকি শুকানো হয়। আরেকটা আছে এসে বল একটা আছে এটা মা বলে বালা চাও, বুঝছো? জাস্ট একটু পেঁয়াজ মরিচ নিয়ে নিলেই হয়। কত করে এগুলো? কত? এটা 300 টাকা, 300 টাকা। এটা 950 আর এটা 900 প্যাকেট কেজি কেজি প্যাকেট 1 কেজি করে, আর এটা 200 করে, এটা তো 1 কেজি করে। আম্মু খাবি না? তুই দিব? এটা মা ভাইয়া 500 টাকা দিয়ে কোনটা খাবে? এটা চিংড়ি মাছ এটা খাই ভাইয়া, আপনি খাই ভাইয়া, আপনি চিংড়ি এটা তুমি চলো এক প্লেট আমরা চুরি দেব। আপনি যেটা খাইছেন এটা কিনে এলাকায় 800 টাকা, 800 টাকা করে
না আমাদের এখানে বিখ্যাত হচ্ছে ওই যে সুটকেসের মিষ্টি নইলে আশিটি জন্য লোক মিষ্টি বানাতে কেজি 250 গ্রাম নিলে অনেকগুলো 150 টাকা দেব এটা 150 টাকা দেব হ্যাঁ না না ভিতরে ঢুকে দেখি হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। জুতাগুলো জান তিনটা থেকে জুতা রেখে গেলে আবার জুতা পাম কই? অনেক হট হয়ে গেছো আজকে। ও হ্যাঁ এটা আর গুরু গুরু আর এটা নিয়ে নাও আরো ঘুরো মা নাও আর গুরুবে ঘুরো ঘুরো ঘুরো। এই নাও মুখা নাও আক্কাই দাও নাও আক্কাই দাও দাও ওই আক্কাই দাও আমার মা এখন আক্কাই দিব। ও বলে ওই হ্যাঁ মা ও সিংহ লায়ন। দেখো হ্যাঁ বলো তুমি বলো। কয়েকদিন আগে আমরা দেখলাম ভিডিওতে সালাউদ্দিন সুমনের ভিডিওতে হ্যাঁ লামা মন্দির এটা কোন জায়গায় জানো তিব্বত বাংলাদেশের তার চেয়ে সুন্দর এটা হচ্ছে বাংলাদেশের তিব্বত। বাংলাদেশের তিব্বত হ্যাঁ কি সুন্দর ডেকোরেশন করা সবগুলো মানে স্বর্ণের দেখছো ডিজাইন করা আরো আছে এর জন্যই তো নাম হয়েছে স্বর্ণ মন্দির। শেহরিশ তোমার কি মাথা কি ঠান্ডা বাবা? সেটা আমাকে দেন আমি ওই জায়গায় রাখবো আমার থেকে নিয়ে তিব্বতে লামাতে মূর্তি পাওয়া যায় লামা এই বাংলাদেশের পদ্ধতিতে মূর্তি পাওয়া যায় সুন্দর স্বর্ণ দিয়ে খচিত হ্যাঁ মূর্তি পাওয়া যায় তা না, এটা হচ্ছে ওদের ভগবান, ওরা এটা পূজা করে। ওটাই তো লামা যারা ওটাই ওদের ভগবান না বলে যে মূর্তি পাওয়া যায় শুনতে লাগে যে ইয়া কেনা যাই বেচা হোক, করে যায়। মূর্তির নাম তো আম্মু কেমন লাগছে? অনেক গরম না? সমস্যা নেই, আমি করছি। এই যে লাগা দিয়ে পড়ে গেছে তোমার মেয়েরে আমার মন চাইতেছে 2-3টা দেই পাশার মধ্যে। এই যে আমাদের আরেকজন উদীয়মান ব্লগার ব্লগ করছেন, সে আমাকে করছে, আমি তাকে করছি। আম্মু তুমি তোমার কোন জায়গাটা বেশি ভালো লাগছে সত্যি করে বলো, ইনানি না মহেশখালী? 1-2 দিতে বললে কারে বল দিবা? চিন্তা করতেছে, বলো। কালকের থেকে আজকে ভালো লাগতেছে। আমার আম্মু ইনানিকে 2 নম্বরে রাখছে আর মহেশখালীকে 1 নম্বরে দিচ্ছে। এই যে বিভিন্ন মন্দির, মন্দিরটা অনেক বড়। কি এটা হচ্ছে কলাতলি বিচ, মানে কক্সবাজার। কক্সবাজারই ভালো লাগছে। কি খাচ্ছ মা?
পানির একটা ঢোক দেয় আর বলে আ। ইনি কিন্তু সমুদ্রের জলদস্যু, ক্যাপ্টেন ইয়ো ইয়ো, না ক্যাপ্টেন সিন্দাবাদ। আমার আম্মুরও সিন্ডারেলার থেকে কোনো অংশ কম লাগছে না, নাতনির টুপি পরে আছে। হ্যাঁ আসতেছে। তো আমি তো নেব না প্রায় 4 টাকা দিয়ে বইজা থেকে আম্মু বাজে বইজা ও ভাই আমার সামনে বই নিয়ে মারতে কে বই নিয়ে কি ফাজলামি কথা। ভিডিও করো। আমার জামাই বলে মোটা মানুষ হইলো, দেখি আমার জামাইরে দেখে। দেখো দেখো সবাই কি দেখো। আম্মু টাকা দিতে শিখা। দেওয়া দাও। আমরা নামবো না, না না নামার আগে দিই। অবশেষে জার্নি এখানেই দ্য এন্ড। পিছনে যাবে। Apa ini lah, Pak?
জাম্বুরে দেখাও। আমার ধরি না আমি আসো আসো। অবশেষে ঘোরাঘুরি কমপ্লিট। শেরিস মা কেমন লাগছে তোমার? এই যে হাঙ্গরটা যদি না আমাদের হাঙ্গরের মোড়ই দরকার। তাড়াতাড়ি উঠেন